আজকে ইম্পর্টেন্ট, আবার বলতেছি, ভিডিও দিলাম চোখের সামনে। ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন, MVC1 প্রজেক্টের নাম যেটা দেখলাম এটা মাথায় রাখবেন, মনে রাখবেন। MVC সিলেক্টেড আছে কিনা খেয়াল রাখবেন। ওকে দিয়ে দেবেন। আর দূরে যা তো, কানের কাছে বসে আছিস। আল্লাহ বিচার করো। ওস্তাদের মায়ের শেষ হইতে না শেষ হইতে যে মারে সেই ওস্তাদ, দুইটা সেম না। ওকে, যেহেতু আমরা কিছু দূর জানি, একদম অবুঝ না, সেহেতু আমরা প্রথমে সলিউশন এক্সপ্লোরারে যাব। আমরা এখন পর্যন্ত দেখতেছি সলিউশন এক্সপ্লোরার বাড়তে বাড়তে কমে গেল। আমরা এই হেল্প পেজ কেটে দিলাম। একটু খেয়াল করি, প্রপার্টিজ নিয়ে নতুন করে বলার কিছু নাই। রেফারেন্স আমরা দেখতেছি অনেক রেফারেন্স। এন্টিটি ফ্রেমওয়ার্ক একটা প্রি জেনারেটেড ফ্রেমওয়ার্ক, তো অনেক কিছু জেনারেট করে দিবে, এর কারণে রেফারেন্স বেশি, ভারী বেশি। বাট এটা পারফরমেন্সে কোনো ইফেক্ট করবে না, পারফরমেন্স আপনি ভালো পাবেন। অ্যাপ ডাটাতে যদি আপনি লোকাল ডাটাবেজ ইউজ করেন, যেটা আমাকে গতদিন একজন জিজ্ঞেস করছিল, যদি লোকাল ডাটাবেজ ইউজ করেন তাহলে সেই ডাটাবেজটার স্থান হবে এই অ্যাপ ডাটা ফোল্ডারে। তো এটা নিয়ে আমার কথা বলার কিছু নাই। অ্যাপ স্টার্টে আমরা এসে দেখতেছি বান্ডল কনফিগ, ঠিক আছে। তাহলে এটাতে আমি একটু পরে আসি। কন্টেন্টে আমরা দেখতেছি সিএসএস ফাইলগুলো, যার মধ্যে বুটস্ট্র্যাপ আছে। একটা আছে bootstrap.css, একটা মিনিফাইড ভার্সন। রিলিজের সময় মিনিফাইড ভার্সন যাবে, আর আপনার ডেভেলপমেন্টের সময় আপনি এটা দেখতে পারবেন বুটস্ট্র্যাপ থেকে, যাতে কোনো কিছু চেঞ্জ করতে হলে বা কি বিষয় আসে আপনি দেখতে পারেন। দুইটাই দিয়ে দিছে। কন্ট্রোলারে ডিফল্ট অ্যাকাউন্ট, হোম, ম্যানেজ কিছু কন্ট্রোলার দিয়ে দিছে। আমি কন্ট্রোলার নিয়ে আপাতত দেখতে চাচ্ছি না। ফন্টে ওই যে ইনসার্ট, আপডেট, এডিট, ডিলিটের যে কিছু পেন্সিল টেন্সিল, রুল, গাড়ি, অ্যাড টু সার্ট টাইপের আইকনগুলো এখন কেউ ইমেজ ইউজ করে না, সবাই ইউজ করে ওই যে আইকন যেগুলো ওই বুটস্ট্র্যাপ থেকে জেনারেট করা। তো এটার জন্য আপনারা বুটস্ট্র্যাপ ইউজ না করে ফন্ট আসাম ইউজ করবেন। কি ইউজ করবেন? ফন্ট আসাম সিএসএসটা ডাউনলোড করে সেটা ইউজ করবেন, ঠিক আছে। তো এইটা ফন্ট, এটা সব আপাতত এখানে বুটস্ট্র্যাপের গুলাই, বুটস্ট্র্যাপের যে গ্লিমস আইকনগুলো আছে সেগুলাই। মডেলে ওর ডিফল্ট বানানো মডেলগুলো আছে, যেটা দিয়ে আমাদের কোনো কাজ নাই। স্ক্রিপ্টে জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আছে। তো আমরা দেখলাম যে জাভাস্ক্রিপ্ট এবং সিএসএস ফাইল কিছু প্রিডিফাইন দেওয়া আছে। ওকে, ভিউতে এসে আমরা দেখতেছি যত ভিউগুলো আছে, একটা কন্ট্রোলারের একাধিক ভিউ না, প্রোডাক্টের ইনসার্ট, আপডেট, এডিট, ডিলিট, আবার কাস্টমারের ইনসার্ট, আপডেট, এডিট, ডিলিট। তাহলে নেমিং কনফ্লিক্ট যাতে না হয় ওই জন্য ভিউজ ফোল্ডারের ভিতর সে ফোল্ডার করে দিছে। প্রোডাক্ট ফোল্ডার থাকবে, ওর ভিতর প্রোডাক্টের ভিউগুলো, কাস্টমার ফোল্ডার থাকবে, ওর ভিতর কাস্টমার ফোল্ডারগুলো। এখানে ডিফল্টগুলো দিয়ে দিছে। এখানে আমরা একটা দেখতেছি শেয়ার্ড ভিউ। সব ভিউ যেই লেআউটের ভিতর আসবে, আপনার 5টা লেআউট হইতে পারে, 6টা লেআউট হইতে পারে, একটা লেআউট হইতে পারে, ডিফল্ট একটা লেআউট এখানে আছে। যেই লেআউটগুলো শেয়ার ফোল্ডার থাকবে, যেগুলো সবগুলো থেকে শেয়ার হবে। আবার এমন ছোট একটা ভিউ থাকতে পারে না যে প্রোডাক্টেও আছে আবার কাস্টমারেও আছে, ওটা তো আপনি দুইবার বানাবেন না, না বানালে ওটা আপনি কি করবেন? শেয়ার ফোল্ডারের ভিতর করবেন। বোঝা গেছে? শেয়ার ভিউগুলো হচ্ছে যেগুলো মাল্টিপল কন্ট্রোলারের ভিতর শেয়ার হবে, কোনো একটা কন্ট্রোলার স্পেসিফিক হবে না। তাহলে আর বাকিগুলো ভিউ ওরা বানাই দিছে, যেগুলো সেগুলোর ফোল্ডার আছে, আমার কিছু করার নাই। এটা জাস্ট ওয়েবসাইটের আইকন, ওয়েবসাইটের ডোমেনের আগে যে আইকনটা আসবে চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। গ্লোবাল এসএক্স এটা দিয়েই রাখছে এবং এখানে সেশনের কিছু কাজ করছে। এখানে দেখেন সে ফিল্টার কনফিগ, রাউট কনফিগ, বান্ডল কনফিগ সবগুলো কল করছে। এই কনফিগগুলো আমরা স্টার্টে দেখছিলাম, কিন্তু আমি বলি না, আমি নিজেই বুঝি নাই। এখন বুঝলাম যে এটা মনে হয় ইম্পর্টেন্ট, কারণ অ্যাপ্লিকেশনটা স্টার্ট হওয়ার সাথে এগুলো রান করছে সে। এখন ব্যাপারটা কি কে জানে। যাক, প্যাকেজ কিভাবে কনফিগ করা হয়েছে, স্টার্ট আপ, এখানে ওই যে program.cs বা ওই টাইপের একটা কাজ আছে, এটা আমাদের জানার দরকার নাই। web.config-এ ওই যে যা আছে তাই, web.config-ও আমাদের নতুন কিছু নাই। এই স্ট্রাকচারটা আমরা বুঝছি। এখন এটা সার্চ ইঞ্জিনে কিভাবে কাজ করবে, কন্ট্রোলার যেভাবে আছে, সার্চ ইঞ্জিনকে সে এনিহাউ ভিউ ফোল্ডারটাও এক্সপোজ করাবে, অন্য কোনো ফোল্ডার এক্সপোজ করাবে না। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে কেউ যদি খোঁজে যে কি খুঁজবে, ডিজিটাল ওয়াল ওয়াশ, সেক্ষেত্রে সার্চ ইঞ্জিন আমার সরাসরি ভিউ ফোল্ডারে ঢুকে যাবে। সেইখানে নিশ্চয়ই ম্যানেজ, হোম এগুলো তো খুঁজবে না, সে খুঁজবে প্রোডাক্ট ফোল্ডারে খুঁজবে। তাহলে প্রোডাক্ট ফোল্ডারের নাম প্রোডাক্টই দেই আমরা, অন্য কোনো নাম পিআরডি দিলে হবে না। প্রোডাক্ট ফোল্ডারের ভিতর সে পেজগুলো খুঁজবে, ঠিক আছে। যখন দেখবে যে ইন্ডেক্স
বাই ডিফল্ট ওই পেজেই খুঁজবে। তাহলে প্রোডাক্টের যে ইন্ডেক্স যে পেজটা আছে সেটাতে নিশ্চয়ই মেটা ট্যাগ টাইটেল কিছু একটা থাকতে হবে, যেটার কারণে আমার ওই যে ডিজিটাল ওয়াল খুঁজে পাবে সে। ওকে, বাকি ফোল্ডারগুলো সে দেখবে না। এবং এই যেহেতু সে রুট ফোল্ডার হিসেবে ভিউটাকেই এক্সপোজ করাবে HT-Access এর মাধ্যমে, সেহেতু আমাদের ফাইল তারপরে ইমেজ এগুলো যখন আমি ম্যানেজ করতে যাব আমার ওয়েবসাইটে একটু প্রবলেমে পড়বো। সেই প্রবলেমটা সলভ করা আমাকে শিখতে হবে এই 2 দিনের মধ্যে। এতটুকু বুঝাইতে পারছি? ওকে, বাই ডিফল্ট যদি আমরা রান করি অ্যাকাউন্ট লগইন টগইন ওই ফিচার বাদে বাকি ফিচার যদি দেখি সে আমাকে কি দিছে সেটা একটু দেখি। অনেকে দেখতে চাচ্ছে না, ইতস্তত করতেছিল, কিন্তু আমি মারপিট করার জন্য ভয়ে চুপ আছে। এই ক্লাসটা তো ভালো। ল্যাপটপ করে দেয়া দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশন নেম নিশ্চয়ই টেমপ্লেট পেজটাতে এটা চেঞ্জ করা যাবে, চেঞ্জ না করার কোনো কথা না। তারপরে আমরা দেখতেছি হোম, অ্যাবাউট, কন্টাক্ট, 3টা মেনু আছে। তাহলে এইখানে কোনো কন্ট্রোলার আর ভিউয়ের নাম দেওয়া আছে? হয়েছে ভাই? আয় তো আয়। তাহলে এখানে ডিফল্ট কোনো একটা কন্ট্রোলারের নাম নিছে সবাই দেখি, এবং ডিফল্ট কোনো একটা ভিউয়ের নাম দিছে। তো আমি হোমে ক্লিক করি, ও এটাই ডিফল্ট। অ্যাবাউটে ক্লিক করি, হোম ক্লাসের অ্যাবাউট ফাংশন কল হয়েছে, অথবা হোম কন্ট্রোলারের অ্যাবাউট ভিউ কল হয়েছে। এবার আমরা কন্টাক্টে যাই। আচ্ছা চান্দু, এইটুকু আর এইটুকু হচ্ছে টেমপ্লেটের অংশ, এই যে দাগের নিচ থেকে, আর মাঝখানেরটুকু হচ্ছে ওই কন্টেন্ট প্লেস হোল্ডার, তাই না? তাই তো, দেখি তো। আচ্ছা, এবার আমার ভিউ পেজগুলো আমরা দেখব। যেহেতু আমি দেখতেছি যে অ্যাবাউটটা হোম অ্যাবাউট এবং কন্ট্যাক্টটা হোমের কন্ট্যাক্ট, তার মানে হোম কন্ট্রোলারটা এখানে মেইন এক্সপোজ করছে, আর অ্যাকাউন্টগুলো তো আমরা দেখবো না। বুঝতেছি সবাই? এটা বোঝা খুব জরুরি। তাহলে আমরা ভিউ শয়তানের ভিতরে যাই, আমরা এখানে হোম খুঁজে বের করি, এই যে অ্যাবাউট, কন্ট্যাক্ট, ইন্ডেক্স। আচ্ছা, তার মানে কিছু না দিলে হোমের ইন্ডেক্সটা কল হয়, যার কারণে কিছু না দিলে ওইটা আসতেছিল। তাহলে ইন্ডেক্সে গমনপূর্বক আমরা দেখি। এইখানে একটা সমস্যা, এখানে আপনি ডিজাইনার মোডে ঢুকতে পারবেন না। কি মোডে? ডিজাইনার মোডে ঢুকতে পারবেন না, জাস্ট HTML। এটা যে HTML, কারো কোনো সন্দেহ আছে? ইওর না কোনো সন্দেহ? ওকে, তাহলে এখানে ডিপ, জাম্বুট্রন, এটা তো বুটস্ট্র্যাপ যারা শেখে জাম্বুট্রন দিয়েই শেখে। বুটস্ট্র্যাপের একটা ক্লাস যেটা হলো এটা বড় করে দেখায়, মোটা করে দেখায়, ঠিক আছে? গাজের মতো মোটা না, আরো মোটা, এই যে, ঠিক আছে? তো এখানে জাম্বুট্রন আছে, থাক। এখানে আমরা দিই হচ্ছে iubat.net। তারপর আমরা এখানে দিই উই আর ব্যাড বয়েজ। নিজেকে হিরো ভাড়ার কারণ নাই, এটা খারাপ অর্থেই ব্যাড বয়েজ দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা ইন্ডেক্স পেজ। কন্টাক্ট, জাস্ট কন্টাক্ট ইনফরমেশন, এই যে অ্যাড্রেস HTML5 এর এলিমেন্টগুলো ইউজ করছে। অ্যাবাউট, এই যে জাস্ট থ্যাংক ইউ। এবার যেহেতু এগুলা ভিউ ইঞ্জিনের মাধ্যমে এগুলো জেনারেট হবে, যার কারণে এরা শুধু এটার এক্সটেনশনটা HTML করে নাই। যদি C# এর ভিউ হয় তাহলে CS/HTML, যদি VB এর ভিউ হয় VB/HTML। তা আদতে এটা HTML ফাইলই, যেহেতু এর মধ্যে @ দিয়ে কিছু C# এর কোড করা হয়েছে, যার কারণে এটার ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশন একটা এক্সটেনশনও দিয়ে দিছে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এইটুকু বুঝছি, এভাবে কাজ করে। এবার তাহলে আমরা কন্ট্রোলারটা দেখি। আসলে এই ভিউগুলো তো কল হয় না, হ্যাঁ, ভিউ তো আর সরাসরি কল হয় না, কল হয় কন্ট্রোলারের ফাংশন। তাহলে আমরা কন্ট্রোলার ফোল্ডারে যাই, যাবো? কন্ট্রোলার ফোল্ডারে গিয়ে হোম কন্ট্রোলারে যাই। এখানে ভিউগুলা মানে ফাংশনগুলা রিটার্ন করে অ্যাকশন রেজাল্ট এবং এর নাম ইন্ডেক্স। আচ্ছা, তার মানে হোম নামে একটা ফোল্ডার থাকবে ভিউর ভিতর, তার ভিতর index.cs/html নামে একটা ফাইল থাকবে। তাহলে সে কি করছে? রিটার্ন ভিউ মানে ইন্ডেক্সটাকে রিটার্ন করছে। এখন যদি আমি একটু ঘাটতারা হই, আমি যদি বলি না ইন্ডেক্সে আমি রিটার্ন করব হচ্ছে মাই সুইট মেইন পেজ, তাহলে আপনাকে রিটার্ন ভিউয়ের এই জায়গায় লিখে দিতে হবে মাই সুইট হোম পেজ, ঠিক আছে? তাহলে হবে কি, সে ইন্ডেক্সে কল করলে এই .cs/html ফাইলটা
রিটার্ন করবে। মজার না ব্যাপারটা? কারণ আমি সবসময় সেম নামে ফাইল নাও পাইতে পারি না, ঠিক আছে? এত ইজি। তার মানে একটা কন্ট্রোলার বানায় ফাংশন বানালেই হয়ে গেল। কত ইজি ব্যাপার আল্লাহ। এই যে কন্ট্রাক্ট সব সেম। এবং ভিউ ব্যাক, যেহেতু এখানে একটা লাইফ সাইকেল আছে, লাইফ সাইকেলটা কি? কন্ট্রোলার কল হয়, মেথড কল হয়, দেন ভিউটা আসে, তার আগে লেআউট কল হয়। এখন লেআউট আগে রেন্ডার হয় না, কারণ ভিউতে টাইটেল হবে না লেআউটে টাইটেল হবে? ভিউ হাজার হাজার, তাহলে হাজার হাজার টাইটেল হবে, তাহলে আমার ভিউ অনুযায়ী কিন্তু টাইটেল চেঞ্জ হয়ে যাবে। প্রোডাক্টে আসি তো টাইটেল হবে প্রোডাক্ট, কাস্টমারে আসি তো প্রোডাক্ট টাইটেল হবে কাস্টমার, তাই না? তাহলে রেন্ডার হয় ভিউ আগে, দেন এটা লেআউটের ভিতরে এমবেডেড হয়। এখন আমার জানার দরকার যে লেআউটটা কই বের করব। তাহলে আমরা শেয়ার্ড ফোল্ডারে যাই, এই যে লেআউট শয়তানটা, এবং এখানে দেখি যে ডক টাইপ এইচটিএমএল সরু, হেড বডি, এবং বডির ভিতর মেনু টেনু অনেক কিছু করে দিয়েছে ডিফল্ট। যেই জায়গায় কন্টেন্ট প্লেসার হওয়া লাগতো সেই জায়গায় @ দিয়ে হিসাবে একটা কোড রেন্ডার বডি। এটা আমাদের অনেক কষ্ট করে করা লাগতো, কিন্তু যেহেতু এটা এমভিসি ফ্রেমওয়ার্ক ডিফল্ট ফিস অফ ফাংশন ইউজ করে করা হয়েছে, যে ডিফল্ট ফাংশনের কাজগুলো আমাদের জানতে হবে, জানতে হবে। তাহলে আমরা স্ট্রাকচারটা বুঝতে পারছি। চেঞ্জ করতে গেলে আমাদের লেআউট পেজে গিয়ে এই যে ভিউ ব্যাক ডট টাইটেল, মানে কোন ভিউয়ের টাইটেল সেই ভিউ টাইটেলটা জেনারেট করবে। ভিউ ব্যাক একটা অ্যানোনিমাস অবজেক্ট, ডাইনামিক অবজেক্ট, যেটাতে যা খুশি প্রপার্টি আপনি দিতে পারেন। এখানকার কাজটা হয়েছে কি, আপনার হোমে যখন অ্যাবাউট ভিউতে কেউ কল করে তখন এর টাইটেলটা হয়েছে অ্যাবাউট, এবং কেউ যখন কন্ট্যাক্টে ক্লিক করে তার টাইটেলটা আমি এখানে দিছি কন্ট্যাক্ট, এবং যখন কেউ ইন্ডেক্সে কল করে তখন আমি হোম পেজের টাইটেলটা দিছি। যার কারণে লেআউট যখন রেন্ডার হয়, যেই ভিউটা আগে রেন্ডার হয়েছে সেই ভিউয়ের টাইটেলটা এখানে বসায় দেয়, বসায় দিয়ে তারপরে যা খুশি তা একটা বসায় দেয়। আমি এখানে দেয় IUBAT, তাহলে যেই ভিউ লোড হয়েছে সেই ভিউয়ের যেই টাইটেল দেওয়া হয়েছিল সেটা তার সঙ্গে যোগ হবে IUBAT। আর এখানে আমার অ্যাপ্লিকেশন নেম কি হবে? এই যে অ্যাপ্লিকেশন নেম হবে না, তার বদলে এটা কি হবে? IUBAT টেস্ট MVC। এটা খুব সুন্দর ছোট নাম হলো। এই যে লেআউট, এখন লেআউটের আমাদের চেঞ্জ করতে বলতে মেনু চেঞ্জ করতে গেলে মেনু আমরা এই জায়গায় চেঞ্জ করবো যা খুশি। আমাদের যদি বডি রেন্ডার বডি তার চেঞ্জ করার কোনো উপায় নেই, নিচে ডেট টাইম বা ফুটার যা খুশি করতে চাই ফুটারের ভিতর করবো, বুঝতে, বাকিগুলো ইগনোর করেন। এবার আমরা আসি app.start ফোল্ডারে। এখানে এসে আমরা দেখি বান্ডল কনফিগ। এই সাইটটা কাজ করতে গেলে অনেক CSS অনেক জাভাস্ক্রিপ্ট আছে না, এগুলো ওরা প্রোগ্রাম করে আনছে, সরাসরি লিঙ্কটা দিয়ে প্রোগ্রাম করে আনছে। কিভাবে? এই যে বান্ডল ডট অ্যাড স্ক্রিপ্ট সব স্ক্রিপ্ট আর CSS গুলা বান্ডলে অ্যাড করে দিছে। এখন আপনি যদি নতুন কোনো CS নেন তাহলে কন্টেন্টে রাইট ক্লিক করে আপনি অ্যাড নিউ আইটেম বা এক্সিস্টিং আইটেম করে একটা CSS ফাইল নেবেন। তাহলে এখানে আপনার কাজ কি, এখানে এসে এই কমা থেকে এই পর্যন্ত কপি করা, বা আরেকটা কমা দিয়ে নতুন যেই CSS ফাইলটা নিয়েছেন সেটার লিঙ্ক দিয়ে দেওয়া। তাহলে আপনাকে ওই যে টাইটেলের ভিতর আর ড্র্যাগ এন্ড ড্রপ করে বসাইতে হবে না, ঠিক আছে? তাহলে কি কি জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, কি কি CSS ফাইল আছে, সেই লিঙ্কটাও এরা প্রোগ্রামেটিক্যালি কন্ট্রোল করে ফেলছে। এটা হচ্ছে বান্ডল কনফিগ। তাহলে শুরুতে যে বান্ডল কনফিগ ওই যে অ্যাপ্লিকেশন স্টার্টে হয়, CSS আর জাভাস্ক্রিপ্টগুলো লোড করে ফেলে, বুঝা গেছে? লিঙ্ক আর জেনারেট করতে হবে না। এরপর আমরা আর কিছু দেখবো না, আমরা শুধু দেখবো হচ্ছে রাউট কনফিগ। এখানে বলা আছে পাথ ইনফো, কোনো ফাইলের পাথ বা কোনো ডিরেক্টরি পাথ কিছু যদি দেয় সেটা সে ইগনোর করবে, নিবে না, বা সেটাকে সে নর্মাল যে আমার মডেল যে এই কন্ট্রোলার ওই ভিউ ক্লাস কল হবে সেটার মধ্যে ফেলবে না, এটাকে ইগনোর করবে, বুঝা গেছে ব্যাপারটা? এখন আপনি যদি ফাইলের পাথটা ইগনোর করতে না চান এটা কাটতে দেন। এখন এখানে একটা রুট বানাইছে, রুটটা হচ্ছে ডিফল্ট। থার্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটের ভিতর কন্ট্রোলার মানে যেই নামটা দিবে সেটাই কন্ট্রোলার, সেকেন্ড ব্র্যাকেটের ভিতর অ্যাকশন মানে যেই নামটা দিবে সেটাই ভিউ, আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আইডি মানে হচ্ছে যা দিবে তাই আইডি হিসেবে ধরে নিবে, প্যারামিটার যা দিবে তাই আইডি হিসেবে ধরে নিবে। যদি কিছু না থাকে তাহলে কন্ট্রোলার হচ্ছে হোম, যদি ভিউতে কিছু না থাকে ইন্ডেক্স হচ্ছে ভিউ হচ্ছে ইন্ডেক্স, আর প্যারামিটারে কিছু না থাকলে অসুবিধা নাই, কারণ এটা অপশনাল করে দেওয়া হয়েছে। আপনি যদি মনে করেন প্যারামিটার দিতেই হবে তাহলে এটা আপনি অপশনাল করবেন না, তাহলে ইউজারকে ওই প্যারামিটার 7 8 কিছু একটা দিতেই হবে।
এবার এই রুটে যে প্রবলেমটা হচ্ছে, কেউ যে কোনো ভাবে হোক আমার সাইটটাতে ঢুকলেই হবে, আমার সাইটটা খুঁজবে। যদি এখন আমি বলি যে কম্পিউটার কিবোর্ড, তাহলে আমার সাইটটা খুঁজবে কম্পিউটার নামে একটা কন্ট্রোলার এবং ওই কন্ট্রোলারের ভিতরে কিবোর্ড নামে একটা ফাংশন বা ভিউ খুঁজবে। কিন্তু আপনার যদি মনে করেন যে আমার 7টা শুধু কন্ট্রোলার, প্রোডাক্ট, কাস্টমার, এই সেই 7টা, তাহলে আপনি এখানে ডিফল্ট নামে বানাবেন না, ডিফল্টটা কেটে দিবেন। কেটে দিয়ে আপনি প্রোডাক্ট নামে একটা বানাবেন, যেখানে আপনি এই জায়গায় এসে কন্ট্রোলার আর না বলে আপনি বলবেন প্রোডাক্ট। তাহলে এটা আর ভেরিয়েবল থাকলো না, ফিক্সড হয়ে গেল। যেহেতু সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দিনে এটা ফিক্সড হয়ে গেল, তাহলে এবার যে যা দিয়েই কল করুক না কেন কোনো কিছুতেই ঢুকবে না, তাকে প্রোডাক্ট দিয়েই কল করতে হবে। এইভাবে 7টা 8টা কন্ট্রোলার আপনি ফিক্সড করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনার 7টা 8টা এখানে রুট ভ্যালু হবে। কি হবে? এরকম রুট ভ্যালু 7টা 8টা হবে, একটার পর একটার পর একটার পর একটার পর আরেকটা। সেক্ষেত্রে ইলসিফের মতো কাজ করবে। একটা রুট পেয়ে গেলে সে বাকি রুটগুলো চেক করবে না। যার কারণে সবচেয়ে পপুলার রুট যেটা, সেটা আপনি সবার আগে রাখবেন, তাহলে চেকিং কম হবে। আমি কি বুঝাতে পারছি ব্যাপারগুলো? লজিক্যালি বোঝা যাচ্ছে না ব্যাপারগুলো? কাজী তোরা কিছু আজকে চায়ের বিল, টায়ার বিল গাজী দিবে, কারণ গাজী ধরা খাইছে। তো এটা নিয়ে আমি আর পেছাল পারবো না। পরবর্তীতে যদি রুট ফিক্স করতে হয় যে এই 10টা রুট ছাড়া অন্য কোনো রুটে আসতে পারবে না, তখন আপনি কপি করে করে এক একটা রুটের এক একটা নাম দিবেন, আর তখন কন্ট্রোলারের নাম ফিক্সড হয়ে যাবে। এখন যদি আপনার এরকম স্ট্রিক্ট গাইডলাইন থাকে যে না ভিও স্ট্রিক্ট, কন্ট্রোলার যদি আমি ফিক্সড করি প্রোডাক্ট, তাহলে যে কোনো ভিউয়ের নাম দেওয়া যাবে, সেক্ষেত্রে একটা ইরর আসবে। আপনি যদি বলেন ভিও স্ট্রিক্ট, তাহলে প্রোডাক্টের জন্য 4টা ভিউ আছে, তাহলে প্রোডাক্টের আপনি 4টা রুট বানান, প্রোডাক্ট ফিক্সড, ইন্ডেক্স ফিক্সড, প্রোডাক্ট ফিক্সড, ক্রিয়েট ফিক্সড, তখন আর এই সেকেন্ড ব্র্যাকেট আর হবে না। বোঝা গেছে? এইভাবে রুটগুলো একদম স্ট্রিক্ট করা যায়। এইটা করার সুবিধা কি, সার্চ ইঞ্জিন যখন এই রুট দেখবে, তখন সার্চ ইঞ্জিন এই রুট ধরে ধরে খুঁজবে। সার্চ ইঞ্জিন কি জানে আপনি কোন স্ট্রাকচারে বানাইছেন? তাহলে এটাই হচ্ছে আসল ইস্যু। এই রুট ধরে ধরে সার্চ ইঞ্জিন খুঁজবে, এবার দেখি তো আর কি কি রুট আছে। তখন এই রুট ধরেই খুঁজবে। রুটগুলো যত ভালোভাবে আপনি বানাতে পারবেন, আপনার সাইটের এসইও তত ভালো হবে। আলাদা করে এসইও ইঞ্জিনিয়ার লাগবে না। আচ্ছা, যদি কোনো কন্ট্রোলারের এই যে এখানে তো বলা আছে যে ইন্ডেক্স, যদি কিছু না করেন তাহলে ইন্ডেক্সটা পাবে। হ্যাঁ, আপনাকে ডিফল্ট একটা না একটা বলতেই হবে। যখন আপনার ডিফল্ট বলবেন না, তখন সেটা ইরর ধরে বসবে। ঠিক আছে? আর যদি আপনি ডিফল্ট না বলেন, অবশ্যই আপনাকে ভিউয়ের নাম দিতে হবে। ভিউয়ের নাম আপনি ফাঁকা রাখতে পারবেন না। হয় আপনাকে ডিফল্ট বলতে হবে, না হলে ভিউয়ের নাম দিতে হবে। দুইটার একটা, দুইটাই না দিয়ে আপনি পার পাবেন না, একটা ইরর পাবেন। তখন বলবে যে ভিউ নাই। কি হয়েছে? জরিমানা করবো না, বিল দিতে হবে না 10 টাকা। যা যা যা, একটু ঘোরাঘুরি কর। আচ্ছা, এই ব্যাপারটা আমি বুঝাতে পারছি। পাক্কা? ডান ডান। এবার আমি সম্পূর্ণ নতুনভাবে এই সাইটে আমি যা ডিফল্ট আমাকে দিচ্ছে, আমি এগুলো মাথায় দিচ্ছি না, আমার এগুলো দরকার নেই। ঠিক আছে? সম্পূর্ণ নতুনভাবে আমি একটা লেআউট নিব, মানে স্ট্রাকচারটা আসলে বুঝি। অ্যাড ভিউ, যেহেতু এটা শেয়ার্ডের ভিতর, মানে ব্যাকগ্রাউন্ডে 5 সবাই পাবে, যেহেতু এটা শেয়ার্ডের ভিতর, এটাতে একটা সামনে একটা আন্ডারস্কোর দিই। এটা হচ্ছে মার্কা মারা ভেক্টরের মতো, তাহলে এটার নাম দেখেই বোঝা যাচ্ছে এটা শেয়ার্ড, সব জায়গায় পাবে। তাহলে এটা আন্ডারস্কোর দেই, এটা দিয়ে হচ্ছে মাই সুইট লেআউট। ঠিক আছে? আর কোনো দিকে তাকাবো না, বেশি দিকে তাকালে মানুষ দুঃখী হয় বেশি। দিব পাক্কা? এখন এখানে কিছুই থাকবে না, আর এত HTML শুরু শেষ আমি আনতে পারবো না। আমি নিতান্তই দরিদ্র মানুষ, আগে গরিব ছিলাম। পেস্ট, ওখানকার কিছু নিব না। এই যে ক্যারেক্টার সেট আছে থাক, ভিউপোর্ট থাক, রেসপন্সিভের জন্য লাগে। ঠিক আছে? টাইটেল আছে থাক। বুঝা গেছে? তাহলে ভিউ ব্যাক টাইটেল, বিভিন্ন ভিউয়ের যেই টাইটেল সেটা রেন্ডার করবে, আর পাশে লেখা থাকবে
যে মাই লেআউট, যাতে করে এটা যে এইটা সেটা আসে। এখানে মেনু টেনু আমরা এতগুলো নিতে পারবো না, এগুলা কেটে দিই। হ্যাঁ, এখানে লিঙ্ক টিক নিব না। নর্মালি এখানে H1 নেই, H1 শেষ করি এবং এখানে বলি আমি এটা এত জন্য করতেছি যে আপনারা খেয়াল করেন, বোঝেন। আর এখানে আমি লিঙ্ক আসলে এখানে ফাংশন ইউজ করা হয়েছে, ফাংশন ইউজ না করে নর্মালি আমি লিঙ্ক নিতে পারি, তবে ফাংশন ইউজ করলে ভালো। HTML হচ্ছে হেল্পার ক্লাস, আপনি যদি HTML জেনারেট করতে চান @HTML দিয়ে যা খুশি আপনি জেনারেট করে নিতে পারেন। এখানে অ্যাকশন লিঙ্ক মানে একটা লিঙ্ক জেনারেট করা হয়েছে, এখানে বলছে লিঙ্কের নাম লেখা কি থাকবে, ঠিক আছে? লিঙ্কের নাম কি লেখা থাকবে, এখানে আমি দেই ডিফল্ট, কারণ হোম আমি আর ইউজ করতে চাচ্ছি না, আমি অন্য কিছু ইউজ করতে চাচ্ছি। আমার লিঙ্কে লেখা থাকবে ডিফল্ট। আর লিঙ্কটা ক্লিক করলে যাবে কোন ভিউতে, যাবে হচ্ছে ইন্ডেক্স ভিউতে। কোন কন্ট্রোলারের ইন্ডেক্স ভিউতে যাবে? মাই কন্ট্রোলার। মাই আর কন্ট্রোলার না লিখি, শুধু মাই লিখি, বোঝা গেছে ব্যাপারটা? তাহলে মাই নামে একটা কন্ট্রোলার আছে, কি নামে নেওয়া যায়? টেস্ট। টেস্ট নামে একটা কন্ট্রোলার আছে যেটার ইন্ডেক্স ভিউতে যাবে এবং মেনুটাতে লেখা থাকবে ডিফল্ট। একইভাবে আর একটা মেনু আমি করতে চাচ্ছি, যে সেটা হচ্ছে ধরেন কি দেওয়া যাইতে পারে, ম্যাপ, এবং এইটা যাবে হচ্ছে ম্যাপে, এবং এইটাও কন্ট্রোলারের নাম হচ্ছে কি, টেস্ট। একইভাবে কন্ট্যাক্ট নামে আরেকটা আছে, এটা যাবেও কন্ট্যাক্টে এবং এইটার কন্ট্রোলারের নাম হচ্ছে টেস্ট। এখন এটা আমরা মেনু করছি, ঠিক আছে? আর লগ ইন পার্সিয়াল আমরা এখানে রাখতে চাচ্ছি না, আমার লগ ইন টগিন আপাতত নাই, এগুলো পরে দেখা যাবে। তারপর বডির যে জায়গাটুকু সেইখানে যাতে কারেক্ট ভিউটা রেন্ডার করতে পারে সেজন্য আমি এখানে রেন্ডার বডি ফাংশনটা ইউজ করছি। আর এখানে আমি জাস্ট ফুটারে কিছু লেখা লাগে, ডেট টাইমটা মানে ইয়ারটা দিয়ে কপিরাইট ইনফরমেশন দেওয়া হয়েছে, এগুলো এখন আমার আপাতত দরকার নাই, কেটে দিলে দিলাম, না দিলে নাই। এটা আমি এমনি হাতে লিখেও বানাইতে পারতাম না, সেক্ষেত্রে আমার আধা ঘন্টা যাইতো। তো সেটার জন্য কি আপনাদের কোনো ক্ষতি হয়েছে বা বোঝার কোনো অসুবিধা হয়েছে? তাহলে আমার লেআউট যেটা হয়েছে হয়েছে, ওকে পাক্কা ডান্স, ওকে। এবার আমার কন্ট্রোলার নাই, আমি তো খালি লিঙ্ক করছি, প্ল্যান করছি, তাহলে রাইট ক্লিক পূর্বক আমি একটা অ্যাড কন্ট্রোলার নিব। কন্ট্রোলারের নাম কি দিব? তাহলে MVC5 কন্ট্রোলার ইনটি অ্যাড, এখানে আমরা এটার নাম দিব কি, মিস্টার টেস্ট অ্যাড। এবার বাই ডিফল্ট সে আমাকে একটা ইন্ডেক্স ভিউ বানাই দিছেই। এখন আর আমার আর কি দরকার ভাইয়া? কেউ আমার সাথে কথা বলে না, কেউ আমার সাথে কথা বলে না, আল্লাহ আমি কি ফাপ করছি। তাহলে দেখা গেল যে হোমেও একটা কন্ট্যাক্ট আছে আর আমার টেস্টেও একটা কন্ট্যাক্ট আছে, তো কি হয়েছে? কোনো সমস্যা? ইওর অনার কোনো সমস্যা? ওকে। এবার আমাকে এই ভিউগুলো বানাতে হবে না ভাইয়া? তাহলে আমি এই ভিউ ফোল্ডারে যাই, এখানে টেস্ট নামে একটা ফোল্ডার তৈরি করেই দিছে, কি মজা কি মজা, তৈরি করেই দিছে। রাইট ক্লিক করি, অ্যাড। তার আগে আমরা এটাকে রান করব। হ্যাঁ, তাহলে মাই সুইট লেআউট রান করব, ওকে। তাহলে আমার ইউআরএল কি হবে? মাই ডোমেইন /test/index, তাই না? এখন তো কোনো কন্ট্রোলার কোনো ভিউয়ের নাম নাই, আছে? নাই। এখন দেখি কি হয়, দেখবো কি আসবে বল। এই যে হোম আসছে, এটাকে আমি লিখছি। এখন এখন আমি কোনো ভিউ বানাইছি টেস্টের? আমি শুধু স্ট্রাকচারটা করে রাখছি, কিন্তু কোনো ভিউ তো বানাইনি। তাহলে আমার ডিফল্ট কন্ট্রোলার হোম আর ডিফল্ট ভিউ ইন্ডেক্স, তাহলে হোমের ইন্ডেক্স আসছে। এখন যদি আমি ভাইয়া এখানে এরকম করি যে টেস্ট লিখি, তারপর যদি আমি ইন্ডেক্স দেই, না দিলেও ইন্ডেক্স পাবে, তারপর দিলাম, গরিব মানুষ দিব, এবার সে ইরর ধরছে, কারণ টেস্টের ভিতর ইন্ডেক্স নামে কোনো ভিউ সে খুঁজে পায় নাই। সে কোথায় কোথায় খুঁজছে? টেস্ট ফোল্ডারের ভিতর, টেস্ট ফোল্ডারের ভিতর ASPX নামে খুঁজছে, ASCX নামে খুঁজছে, ASPX নামে খুঁজছে শেয়ার্ডের ভিতর, আবার শেয়ার্ডের ভিতর এই নামে খুঁজছে, তারপর CSS/HTML, VB/HTML। তার মানে এতগুলা ভিউ সাপোর্ট করে, এতগুলো নামে সে খোঁজে। তার মানে এটা যদি আমি শেয়ার্ডেও বানাইতাম তাহলেও পাইতো। তাহলে আমার এমন হইতে পারে না যে আমার 5টা কন্ট্রোলার,
5টা কন্ট্রোলারের ইন্ডেক্স সবারই সেম, তাহলে ওইটা আমি 5টা কন্ট্রোলার না বানায় শেয়ারে বানাইলে হইতো না? কারণ শয়তানগুলো সব শেয়ারে খুঁজতো, ওইখানে নামে এবং ওইখান থেকে আসতো। আমি বুঝতে পারছি টেকনিক্যাল ইস্যুটা। দেখেন এইভাবে বুঝাইছি বলতে আমি আমার মেথড একটু চেঞ্জ করছি। এই জিনিসগুলো করে করে দেখাইলে আরও 6-7টা ক্লাস লাগতো, কিন্তু আমাদের যেহেতু নাই, এই জন্য আমি খুব চেষ্টা করতেছি যাতে আপনারা ব্যাপারটা বোঝেন। বুঝতেছেন তো লজিকটা? তাহলে এতগুলা নামে যদি ভুলে যান কি করবেন? ইচ্ছে করে ভুল করবেন, ওই তো দেখাই দিবে কোথায় কোথায় কি কি নামে পাওয়া যায়, ওই দেখাই দিবে, তাই না ব্যাপারটা? ওই যে প্রথমে একটা গল্প করছিলাম না হ্যাকিং এর, বাবু কি বলবো না বিসমিল্লাহ আর কেটে দিছে, মনে আছে? ওই মেথডে কাজ করতে হবে, যার ইনফরমেশন তার থেকে বের করে নেবেন। এখন কথা হচ্ছে আমরা হোম কন্ট্রোলার ইউজ করব না, সেক্ষেত্রে আমাদের যাইতে হবে বোকা, কোথায় যেতে হবে? লারাবেল সহজ না এটা সহজ? থ্যাংক ইউ। এবার অ্যাপ স্টার্ট, আমরা যাব রুট কনফিগে। রুট কনফিগে ডিফল্ট রুটে এখানে কন্ট্রোলার ডিফল্ট হোম না করে টেস্ট আর অ্যাকশন ইন্ডেক্সই আছে থাকগা। এবার আমরা আরেকবার রান করে দেখব, ইরর আসলেই ঠিক আছে, তাই না? কি মজা, আমরা কোন স্টেজে আছি, ইরর আসলে খুশি হচ্ছি। আয় বাবা আয়, আব্বা কইছে। তার মানে এররটা আসছে, তার মানে আমার রুটটা ঠিক আছে না? আমার টেস্টে হিট করতেছে। এখন আমার ভিউগুলো বানাতে হবে, পাক্কা? ওকে, আমরা কিন্তু টেকনিক্যাল কোর্সে ঢুকে গেছি। এবার ভিউ বানাতে গেলে আমি এইখানে বানাইলে তো হবে না, শেয়ার্ডে টেস্টের ভিতর বানাইলে হবে। শেয়ার্ডে বানাইলেও হবে, কিন্তু অন্যগুলার ইন্ডেক্স তখন ঝামেলা হয়ে যাবে। আল্লাহ, রাইট ক্লিক, অ্যাড ইউ ভিউ। তাহলে ভিউয়ের নামটা আমার ফাংশন যে নামে আছে সেম নামে বানাইতে হবে, আদারওয়াইজ ফাংশনের ভিতরে আবার লিখে দিতে হবে। তাহলে ভিউয়ের নাম আমরা কি দিব? ইন্ডেক্স। লেআউটে যেহেতু আমরা ডিফল্ট লেআউট ইউজ করতেছি না, তাহলে লেআউটে গিয়ে আমার বলতে হবে ওয়াল্লা, কোথায় বলবো? ও ভিউ শেয়ার্ড, এখানে বলবো মাই সুইট লেআউট। ওকে ওকে, আসছে? তাহলে এটা টাইটেল সুন্দর আসছে, ইন্ডেক্স, কার ইন্ডেক্স? টেস্ট ইন্ডেক্স। আর এইটা লেআউট, এটা ইরোদ দেখাক, এটা ভয় পাবেন না, একটু পরে ও নিজেই গায়েব হয়ে যাবে। আর যদি এখন তো গায়েব না হয়, ওয়েবক্যাম চালু করে আবার ছবি দেখাবে, ঠিক আছে? এমনি বাপ বাপ করে চলে যাবে। এখন এখানে যা খুশি লেখ ভাই, যে দিস ইজ সুইট টেস্ট পেজ ইন্ডেক্স। এখন আপনার আরো HTML কন্টেন্ট যা যা আছে, আমি এখন ডাইনামিক কন্টেন্টে যাচ্ছি না, গরিব মানুষ। এইভাবে বাকি ভিউগুলো বানাইতে পারি না? কেমনে? রাইট ক্লিক করে, দেখছেনই তো, আর কি বলার আছে? তো MVC এমন সুন্দর একটা ফ্রেমওয়ার্ক, যে এখানে আপনি কন্ট্রোলারে আসেন, ভিউ ফোল্ডার খোঁজার দরকার নেই জনাব, আপনি আবার ফাংশনটিতে রাইট ক্লিক করুন, অবশ্যই মাঝখানে রাইট ক্লিক করতে হবে। আপনার যদি মনে হয় আগে থেকে বানানো আছে, আপনি দিবেন গো টু ভিউ, এখানে ক্লিক করলে এটা আগে থেকে বানানো নাই, ওই জন্য খুঁজে পাই নাই। আপনি আসলে এখানে রাইট ক্লিক করলে অ্যাড ভিউ, অ্যাড হয়ে যাবে। আর গো টু ভিউ দিলে যদি থাকে, তার মানে আপনাকে খোঁজার দরকার নাই, আন্ডা কানার মতো হাসতানোর দরকার নাই, আপনি জাস্ট এত মানে এখানে ইজি করে দিছে। তাহলে এখানে আমি রাইট ক্লিক করলাম, এখন আমার ভিউ যে ম্যাপ নাম হবে, বানান ভুলার কোনো চান্স নাই। আমার কাজ শুধু লেআউট ঠিক আছে কিনা দেখে, যদি ঠিক না থাকে ব্রাউজ করে আবার ঠিক করে দিয়ে ওকে অ্যাড করে দেওয়া, বাপ বাপ করে ভিউ তৈরি হয়ে গেছে। এখন HTML লেখা, আবার হয় নাই টেস্ট কন্ট্রোলার। এবার আমরা কন্টাক্ট ভিউ বানাবো, রাইট ক্লিক করব, অ্যাড ভিউ, হ্যাঁ সব ঠিকই থাকবে। তারপর আমরা একবার চোখের দেখায় চেক করবো, ইজি, পাক্কা? ওকে, হ্যাঁ। এবার রান করলে আমার এই কন্ট্যাক্ট সব চলে আসবে। আমরা একবার দেখি, দেখেই আমরা বুঝে গেছি না এখন স্ট্যাটিক একটা সাইট করতে পারবো না MVC-তে, পাক্কা? তাহলে আমি ডাটা ফ্লোতে চলে যাই। ডাটাটা কিভাবে ফ্লো হয়? কারো আগ্রহ নাই, কিন্তু আমার আগ্রহ তুঙ্গে। অভিনেতা অভিনয় করে কাঁদে দিতেছে, চোখের পানিতে বুক ভাসায় দিচ্ছে, আর দর্শক শ্রেণীতে যারা আছে তারা হাসতে হাসতে শেষ, অনন্ত জলিলের মতো। এই যে ডিজাইন দেখিয়েন না, ডিজাইন আপনারা করবেন। আমি যদি ডিজাইনার হইতাম, ভালো ডিজাইনার হইতাম, এত কষ্ট করে এত দূর এসে ক্লাস নিয়ে কোনো রকম 3 বেলা খাবার ম্যানেজ করার জন্য ভালো চাকরি করতাম না। তাহলে আমরা কনফিডেন্ট যে এখনই MVC ফ্রেমওয়ার্ক ইউজ করে যে কোনো স্ট্যাটিক সাইট করে ফেলতে পারবো।
টাইটেলগুলো ম্যানেজ করতে পারবো। ইয়াপ্পি ওকে। এবার ডাটা ফ্লো। এই কন্ট্যাক্ট পেজটাতে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম নেই। কন্ট্যাক্ট ফর্মে 4-5টা ফিল্ড থাকা লাগে, কিন্তু গরিব মানুষ একটা নেই, কারণ বেশি নিয়ে সময় নষ্ট করার দরকার নেই। তুই এমন করলে সিয়ার, তোকে কত ভালো ভাবছিলাম, হ্যাঁ তোকে আপন সৎ ভাইয়ের মতো ভাবছিলাম। তাহলে আমাকে ফর্ম নিতে হবে, কারণ এটা HTML এর কনভেনশন। তুই যা খুশি নে, সেটা হচ্ছে মেথড। পোস্ট নে আর গেট নে। পোস্ট নিলে ব্যাকএন্ডে যাবে, আর গেট টু নিলে ইউআরএল এ যাবে। এগুলো আমি বলতে যাবো না, আমি তো আর HTML শিখেতে আসিনি, তাই না? ওই যে ফেসবুকে দেখলাম স্মার্ট কার্ড পাইছে, বাসায় গিয়ে কোনো কথা নাই, কাটছে, কাইটা মোবাইলে লাগাইছে, তারপরে যখন 2 দিনে নেটওয়ার্ক পায় নাই, আবার নির্বাচন অফিসে গিয়ে ধাতানি দিছে যে এটা নেটওয়ার্ক পায় না, ভুয়া সিম দিছে। তো এখানে আমরা দেখতেছি ডিলেট গিট টু পোস্ট, এখানে পরে কথা বলা যাবে, বাকিগুলো নিয়ে আমরা আপাতত পোস্ট দিই। অ্যাকশন যেই পেজে যাবে সেই পেজ, সেই ইউআরএল, তো আমরা ফাঁকা দিই, তাহলে সেম পেজে থাকবে, তাহলে ফর্ম শেষ হয়ে গেছে, তাই না? ওকে। এবার এই ফর্মের ভিতর ফর্মটাকে ইউজ করার জন্য লিজেন্ড ইউজ করা যায়, ফর্ম গ্রুপ ইউজ করা যায়, ওগুলা নিয়ে আমি পেশাল পাতে চাচ্ছি না। হ্যাঁ, তাহলে আমরা ডাইরেক্ট লেবেল নেই। ডাইরেক্ট নেম লিখে দিলে হইতো, কিন্তু লেবেল নিয়ে নেম লিখে দিলাম, তাহলে হবে কি পরবর্তীতে সিএসএস এর লেভেলের আমি ডাইরেক্ট ডিজাইন করব, সব জায়গায় একবারে ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। এটা একটা স্ট্রাকচার ওয়েতে করা ভালো। এবার আমরা নিব হচ্ছে ইনপুটের টাইপ আমরা নিব হচ্ছে টেক্সট, আর নাম নিব হচ্ছে নাম, ব্র্যান্ড নেম। আইডিও আমরা নিব নেম, আর ভ্যালুতে আমরা ফাঁকা দিব। এটাতে একটা অসৎ উদ্দেশ্য আছে আমার, সেটা পরে বলবো না। এবার মোর ইনপুট টাইপ সাবমিট, নামে কিছু যায় আসে না, তারপরে আমরা দিলাম সাবমিট। তারপরে ভ্যালু যেটা লেখা থাকবে যে সেভ। এই আর তেমন কিছু করলাম না, ফর্ম শুরু ফর্ম শেষ। এবার এই ডাটাটা কই যাবে? এখানে কি কোনো কোড আছে? ওকে, যেহেতু এটা কন্টাক্ট ভিউ, এবার প্রথমবার যখন এই পেজে আসবে তখন কি কোনো ডাটা থাকবে? সাবমিট করলে ডাটা থাকবে। বুঝতে পারছি না ব্যাপারটা? ওকে, সেক্ষেত্রে এই ডাটাটা আমরা পাবো টেক্সট কন্ট্রোলারের কন্টাক্ট ভিউতে, এই প্যারামিটারে। কিন্তু আমরা কি ধরছি? এইখানে যে ফিল্ডের নামটা দিচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। ফিল্ডের নামটা কি গো? নেম। তাহলে এখানে টেক্সট কন্ট্রোলারে প্যারামিটারে আমার দিতে হবে নেম। এখন এটা কি টাইপের সেটাও আমাকে বলে দিতে হবে, ক্যাস্টিং সে করে নিবে নেম। এখন মুশকিল হচ্ছে, প্রথমবার যখন আমি রান করব কন্টাক্টে যাব তখন ইরর ধরবে। কেন? প্রথমবার যখন আমি কন্টাক্টে যাব তখন তো এটা সাবমিট হয় নাই, কেবল পেজটা ফার্স্ট টাইমে আসলো। সাবমিট কি হয়েছে? সাবমিট না হলে প্যারামিটার নেম তখন কিছু পাবে না, বলবে পৃথিবীতে নেম বলে কিছু নেই, সুবিনন্দের গান গেয়ে যাবে। তাহলে এখানে আমার ডিফল্ট ভ্যালু ইউজ করতে হবে, নেম ইকুয়াল টু ফাঁকা। তাহলে হবে কি, নেম যদি না পায় কোনো সমস্যা নেই। এখন যদি কাজ ভিন্ন হয়, যদি নেম না পায় তাহলে অনেক কাজ, অনেক, আর যদি নেম পায় তাহলে অন্যরকম অনেক কাজ। তাহলে আপনি কি করবেন? দুইটা নিবেন, একটা ফাঁকা আর একটা এই। বোঝা গেছে? এখন আবার বিপদ, কন্টাক্ট কল করলেই সে কোনটা কল করবে বুঝবে না। এই জন্যে এইটাতে আপনি বলে দিবেন HTTP git to। আরে যা ইচ্ছা করে করছি, HTTP get একটা অ্যাট্রিবিউট দিয়ে দিবেন। তাহলে হবে কি, যখন রিকোয়েস্ট যাবে নরমাল তখন এই কন্টাক্ট কল হবে, আর যখন সাবমিট হবে তখন এইটা কল হবে। এটা তার আলাদা করে পোস্ট দেওয়ার কোনো দরকার নাই, তবে চাইলে আপনি দিতে পারেন, যেটা পোস্ট ছাড়া গেটে কোনোভাবেই ঢুকবে না। তাহলে ইউআরএল দেখে কল করে ঢুকতে পারবে। বুঝছেন কনসেপ্টটা? হ্যাঁ, ওই টাইপের। তাহলে আমাকে দুইটা ফাংশন থাকলে অবশ্যই একটাতে HTTP গেট দিতে হবে। তাহলে এখন আমি নিশ্চিন্তে আছি না? তাহলে এখন আমার এটা ডিফল্ট ভ্যালু ফাঁকা দেওয়ার দরকার আছে, কারণ সাবমিট হলে আমার ডাটা থাকবেই। তাহলে ডাটা আমি ধরতে পারবো এইখানে। বুঝতে পারছি? এখন প্রথমবার কেউ আসলো, কন্টাক্ট পেজটা এমনিতেই দিল, দ্বিতীয়বার সাবমিট করলে এইখানে আসলো। তাহলে নেমটা যে আমি ধরতে পারছি এটা আমাকে বুঝাইতে হবে না? বুঝতে হবে কিনা? তাহলে এখানে আমি একটা কোড করি, ইফ প্যারামিটার থেকে যেই নেম আসছে যদি ইকুয়াল ফাঁকা হয়, তাহলে আমি ভিউ ব্যাক, কারণ ভিউতে তো আমার ডাটা পাস করতে হবে, ওটার জন্য আমার ডাইনামিক টাইপ একটা আছে ভিউ ব্যাক।
ভিউব্যাক ডট ইরোর ইকুয়াল টু আমরা এখানে বলি যে নেম রিকোয়ার্ড, বোঝা গেছে? নেম রিকোয়ার্ড আর রিটার্ন ভিউ আমরা করি, কি করব? এই যে রিটার্ন ভিউ করে দিই। হ্যাঁ, আর যদি ইলসে যায় তাহলে ডাটাটা মনে করেন আমি সেভ করব, তাই না? তাহলে এখানে কমেন্টস করে দিই যে সেভ ডাটা। ডাটা সেভ করার পর আমি সেম পেজেও পাঠাতে পারি, অন্য পেজেও পাঠাতে পারি। তাহলে অন্য পেজে পাঠায় আবার চেক করি কাজ করে কিনা। তাহলে এখানে আমরা বলি যে রিটার্ন ভিউ, এখানে আমরা ভিউটার নাম বলি যে সেভড, হ্যাঁ সেভড ডাটা। সেভ ডাটা নামে একটা ভিউ মনে করে আছে, মনে করতে দোষ আছে? তাহলে আমার এই টেস্টের ভিতরে একটা নতুন ভিউ নিতে হবে না? নিতে হবে কিনা? নিতে হবে কিনা? একটা খালি বলতেছে, বাকিগুলা কোশ্চেন করবি না, পরে দেখিস। সেভ ডাটা দিব, অ্যাড, এখানে টাইটেল সব ঠিক আছে। এখন আমরা বুঝতে পারবো যে কিভাবে ডাটাটা পাস হয়। প্রথমবার আমরা কন্ট্যাক্টে ক্লিক করলে আমার কন্ট্যাক্ট যাবে এইটা, এবং এখানেও আমরা একটা কাজ করি, ভিউব্যাক ডট আমরা মেসেজ দিই, একটা মেসেজ, ছোটাতের মেসেজ, তাই না? নিউ কন্ট্যাক্ট এইভাবে দিই। আর সাবমিট করলে যদি ইরোর হয় তাহলে তো নেম রিকোয়ার্ড আসবেই, আমরা বুঝতে পারবো। আর যদি ইরোর না হয় তাহলে তো সেভ ডাটাতে যাবে, ওটাও আমরা বুঝতে পারবো। সব বোঝার একটা উপায় থাকলো না? এখন কথা হচ্ছে যে ভিউ ডাটা, এই যে ভিউ ব্যাগে যে মেসেজ নামে একটা ডাটা থাকতে পারে এবং ইরোর নামে একটা ডাটা থাকতে পারে, সেটা কি আমি কন্ট্যাক্টে ইউজ করছি? করি নাই। তাহলে কন্ট্যাক্টের H2 এর পরে আমরা একটা পি নেই, পি শেষ করি, এবং এর মাঝখানে আমরা @ দিয়ে আমরা আশা করতেছি যে ভিউ ব্যাগে যদি মেসেজ থাকে মেসেজটা এখানে প্রিন্ট হবে, ঠিক আছে? আবার আরেকটা পি নেই, নিব ক্লাস নেই হচ্ছে ইরোর। ইরোর নাই, অ্যালার্ট ডেঞ্জার, মানে বুট স্ট্র্যাপের যেগুলো আর কি সেগুলো দিয়ে কাজ চালাতে। এখানে আমরা নেই @viewback ডট ইরোর, যদি থাকে প্রিন্ট হবে, না থাকলে নাই, ফাঁকা প্রিন্ট হবে। তাহলে এবার আমরা সব স্টেট বুঝতে পারবো ভাইয়া? পাক্কা? রান করবো? আল্লাহ এর বিচার করি। এমবিসি এত সহজ, কিন্তু আজকের ক্লাসটা বোঝা খুব ইম্পর্টেন্ট। বাসে গিয়ে একটু দেখেন, কালকে আমি একদম কোড ফার্স্ট, ডাটাবেস ফার্স্টে চলে যাবো। আজকে শুধু সম্পর্কটা বোঝাবো। কোসি মাথায় পানি দিয়ে আসবে নাকি? তাহলে কন্ট্যাক্টে ক্লিক করবো, আসছে নিউ কন্ট্যাক্ট, কারণ প্রথমবার গেটটা দিয়ে আসছে। এবার আমি কিছু দিলাম না, দিয়ে সেভ দিব, দেব নেম রিকোয়ার্ড, আর ইরোর সিএসএসটা আসে নাই, সিএসএস হয়তো লিংক করা কোনোভাবে মিসিং গেছে। হ্যাঁ, এবার কাইটা দিব, সেভ, সেভ ডাটা পেজে চলে গেছে। তাহলে ডাটাটা কিভাবে ভালো হয় বুঝতে পারছি? এই জন্য এমভিসিটা এত পপুলার হয়ে গেছে। তোর এইচটিএমএল এর মতোই রাখ, আর কোড কোডের মতোই থাক। আমি কোডে কোড ধরবো, এইচটিএমএল ধরবো, বোঝা গেছে? এখন শুধু কন্ট্যাক্টে তো নেম না, কন্ট্যাক্ট তো একটা টাইপ, নেম আছে, কন্ট্যাক্ট আছে, ইমেল আছে, মেসেজটা কি সেটা আছে, মেসেজটা গালি ধরনের, সাজেশন ধরনের, না মারপিট ধরনের, সেটা একটা টাইপ আছে, অনেক কিছু আছে না? এত করতে গেলে কি হবে সেটাও একটা লাখ টাকার কোশ্চেন। শুরু করবো? পাক্কা? তিনটা তো বিরক্ত হচ্ছে, আসছে আবার ভালো দিনে, এমবিসি যেদিন শুরু সেদিনই আসছে। মশা ধরে দিছে কে জানো, কার পোষা মশা আছে আমাকে ধরে দিছে। থ্যাংক ইউ। কপি করি, পেস্টি, পেস্টি তিনটা নেই ভাইয়া। হ্যাঁ, তাহলে নেমের পর হচ্ছে আলু, সরি কন্ট্যাক্ট। তাহলে এটার নাম কি হবে গো? কন্ট্যাক্ট। আর এটা হ্যাঁ, এখানে নাম দেওয়াটা অনেক ইম্পর্টেন্ট। কিভাবে নাম দিচ্ছেন সেটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি জানি না, এইচটিএমএল শিখাইতে আসি নাই। থ্যাংক ইউ। হলো? তার মানে এবার আমার ডাটা ধরতে গেলে কি করতে হবে ভাইয়া? সেম নামেই করতে হবে, ঠিক আছে? সেম নামেই দিতে হবে। এবার ইরর কিভাবে ধরবেন ধরে দেখাবো? পাক্কা? এই যে এইবার আমাকে তাহলে আগের মেথডে যাইতে হবে।
প্রথমে ইন্ট, এমনি কি আর বেসিক প্রোগ্রামিং এ এত সময় নিছি রে ভাইয়া? এবার আপনি বলবেন ইফ যদি নেম ইকুয়াল ইকুয়াল ফাঁকা হয় ইয়ার প্লাস প্লাস, তাই না? এবার আমার ভেরিয়েবল ডিক্লেয়ার করার দরকার নেই, আমি ভিউ ব্যাক ইউজ করবো। ভিউ ব্যাক ডট ই নেম ইকুয়াল টু কি হবে? নেম রিকোয়ার্ড। জাস্ট পাশে দেখাবো ওই জন্য। হ্যাঁ, একটু ধৈর্য ধরেন, 5 মিনিটের কাজ আমি আধা ঘন্টার মধ্যে শেষ করব। তারপরে নেমের পর যদি কন্ট্যাক্টটাও ফাঁকা হয়, তাই না, তাহলে ভিউ ব্যাক ডট ই কি দিব? না না, এন্ড দিলে তো দুইটাই দেওয়া লাগবে। আমার তো ইরোর আলাদা আলাদা ভাবে, যে নেম দিবে না সে কন্ট্যাক্টও দিবে না এমন কোনো গ্যারান্টি আছে তোর কাছে? অর দিয়ে দিলে তো একই হইলো, আলাদা করে তো ইরো ধরতে পারবো না। ফাঁকিবাজ, ফাঁকিবাজ। আমি ফাঁকি দিচ্ছি না, ও ফাঁকি দিচ্ছে। আরে বেটা, আমার চাকরি আর তোর জীবন হয়েছে। এবার যদি ইফ ইয়ার ইকুয়াল ইকুয়াল 0 হয় তাহলে আমি সেভ করবো, তাই না? তাহলে আমি কি করব? রিটার্ন ভিউ। কি ভিউ ভাইয়া? সেভ ডাটা। এই তো ইস্যু। আর যদি এরর হয় রিটার্ন ভিউ, যেই ভিউ সেই ভিউতেই যাবে। এখন ওই ভিউতে কি এই এরর গুলো আমি ধরছি? তাহলে ভিউটা থেকে আমার এরর গুলো ধরতে হবে কার কোথায় কোথায়। না, কাট করব। আচ্ছা, পেস্ট। এখানে ভিউ ব্যাক ডট ই ওকে, এটার নিচে বুঝতেছেন তো? হ্যাঁ, আমারও এইভাবে অপমান করলে। কিন্তু আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। ওই আপুকে ভাইয়া বলা যায়, ভাইয়াদেরকে আপু বললে হিজড়া হয়ে যায়। আচ্ছা, এমবিসির স্ট্রাকচারটা বোঝা যাচ্ছে? কারণ ব্যাপারটা তো সহজ, আমরা লজিকগুলো আগে থেকে জানি, কিন্তু বাসায় গিয়ে জাস্ট 6-7 ঘন্টা প্র্যাকটিস করতে হবে। এটা আরেকটা আনতে হবে, না হলে নেক্সট ক্লাসেও ঘুম পাবে, কথা দিচ্ছে প্রাণ। এবার রান করবো পাক্কা? তাহলে কাজের স্ট্রাকচারটা এই, আমি ভেঙে ভেঙে করালাম এবং আসল জিনিসটা দেখালাম, যেটাতে আপনি সব জায়গায় কাস্টমাইজ করতে পারবেন। তবে হ্যাঁ, কোড লেখা লাগবে। তবে হ্যাঁ, আমরা জানি এমবিসিতে কোড লেখা লাগে না এত, কিন্তু আমরা কোড লেখা শিখবো, তারপরে ধীরে ধীরে আরো সহজে যাবো। নিচে নিচে রিকোয়ার্ড আসছে, আসুক গা, সেটা নিয়ে আমার কিছু যায় আসে না। ওটা রিকোয়ার্ড উঠে গেছে। ওরে 100টা ফিল্ড, আমি 99টা দিছি, ভুলে একটা দেই নাই। ওর সাথে গল্প করতে গিয়ে একটা মিস হয়ে গেছে। এবার যদি সেভ দেই, ইরোর দেখাচ্ছে তো দেখাচ্ছে, বাকিগুলো ফাঁকা করছে না। এই অবস্থা যদি আপনি আপনার অ্যাপ্লিকেশনে করেন, যে ইউজার সে আপনাকে তো গালি দিবে, আপনার বউ বাপ মা কাউকে ছাড়বে না, এবং যারা মরছে কবরে আছে তাদেরকে উল্লেখ করে গালি দিবে, দেবে কিনা? এখন অপশন দুইটা, আপনি যদি গালি খেতে চান এই অপশন থাক এইখানে, আর যদি গালি খেতে ইচ্ছুক না থাকেন এটা সলভ করতে হবে। কেমনে সলভ করব? এটাও একটা বড় ইস্যু। সে এক বিশাল স্টোরি। একদিন ঘরে কেরোসিন ছিল না, এইখানে ভ্যালুতে এসে দেখেন, ভ্যালুতে এসে আপনাকে বলতে হবে ভিউ ব্যাক ডট নেম। আমি শুধু নেমটা ফেরত দেবো ভাই, নেমটা ফেরত দেবো ভাই, নেমটা ফেরত দেবো ভাই, বাকিগুলো ফেরত দিতে পারবো না। আর এখানে এসে যখন দেখবেন যে ইরর হয়েছে, আপনি সেম ভিউ রিটার্ন করতেছেন, তাহলে আপনাকে অবশ্যই আপনি তো জানেন যে হাতে আবার ভ্যালু চাবে, তাহলে ভিউ ব্যাক ডট নেম, প্যারামিটার তো নাইসে যে নেম, এইভাবে ধরে দিতে হবে, তাহলে ভ্যালুটা আমি রিটার্ন করে দিতে পারবো। ব্যাপারটা কিন্তু কমপ্লিকেটেড না, ইজি স্ট্রাকচার রয়েছে। এখন আমার কথা হচ্ছে, কন্ট্যাক্টে যদি নেম ইমেল আর কন্ট্যাক্ট থাকেই, তাহলে কন্ট্যাক্ট একটা ডাটা টাইপ। কন্ট্যাক্ট কি একটা ডাটা টাইপ? এটাকে আমরা ক্লাস করে করা যায় কিনা? এটা তো আমি ভেঙে ভেঙে করলাম। এটা করা সহজ, অনেক ইজি, বাট এর চেয়ে ইজি উপায় আছে। যদি আপনি টাইপ ডেফিনেশনে যান, বানাবো ক্লাস, তাহলে কন্ট্যাক্টের জন্য একটা ক্লাস বানাবো পাক্কা? ওকে, তাহলে আমরা মডেল ফোল্ডারে যাব। এটা ফোল্ডারে, অন্য ফোল্ডারে বানালে কিছু হবে? অবশ্যই কিছু হবে না, কাজ করবে। তবে আমরা সিস্টেমেটিক ওয়েতে আগাই। অ্যাড নিউ আইটেম। নিউ আইটেমে গিয়ে আমরা নিব হচ্ছে
কোডস, কোডস ক্লাস, ক্লাসের আমরা নাম দিব কন্ট্যাক্টস। হয়েছে? কন্ট্যাক্টস দিলাম এই কারণে, কারণ এর ভিতরে একটা প্রপার্টি আছে কন্ট্যাক্ট নামে। দিব অ্যাড, ভেরি ব্যাড। এবার এই কন্ট্যাক্টে আমরা দিব পাবলিক স্ট্রিং নেম, তারপর হচ্ছে পাবলিক স্ট্রিং কন্ট্যাক্ট ইটসেলফ, পাবলিক স্ট্রিং ইমেইল। সাব্বাস, গুড বয়। এই ওর একটা বিস্কুট দেন। এই এবার কন্ট্যাক্টে এসে আমি এখানে মডেল বাইন্ড করে দিব এবং এই টেস্ট কন্ট্রোলারে এখানে এসে আমি এই তিনটা ফিল্ড আমাকে আলাদা নিতে হবে না, ওই ক্লাসের নাম বলে দিব, তাহলে সে অটোমেটিক পোস্ট করবে। কারণ এই কাজটা হাতে কোড লিখে আর করতেছি না, এই কাজটা হাতে কোড লিখে আর করতেছি না, করবো না। বোঝা গেছে ব্যাপারটা? না করে এখানে কন্ট্যাক্ট আমি এটা মুছে দিই, মুছে দিলাম এবং এই প্যারামিটার মুছে দিলাম। ঠিক আছে? এই প্যারামিটারে আমি ডাটা টাইপ নিলাম হচ্ছে কন্ট্যাক্টস, আসে না, তাহলে এখানে আমাকে বলতে হবে মডেলস ডট কন্ট্যাক্ট। হ্যাঁ, এই ক্লাসে অনেক মডেল আছে, তাদের কথা বলি নেই, কন্ট্যাক্ট এইভাবে আসবে। আর এখানে আমি বলবো রিটার্ন ভিউ, রিটার্ন ভিউ যদি সেভ করি তো হলো, না হলে নাই, রিটার্ন ভিউ। এবং এখানে আমি কন্ট্যাক্টটাই পাঠিয়ে দিই। এখন তিনটা ভেরিয়েবল আলাদা না করে তিনটা ভেরিয়েবল যে ক্লাস আছে ক্লাসটা দিছি, মানে প্রত্যেকটা আলাদা নাম দিয়ে একটা বাক্স করে, বাক্স একটা করে দিছি। হ্যাঁ, করার তোর তো অনেক বুদ্ধি রে, তুই ঘুমাস কেমনে? আমার তো মাথায় ছিল না। ওদের মুখটা কালো করছে। ও আবার বড় ভাই তো অনেকে ভাই ডাকে, ওই জন্য প্রেস্টিজে লাগছে, প্রেস্টিজে লাগছে। হয়েছে কি আমি প্রশ্ন শুনে সব ভুলে গেছি, আমি হসকাই গেছি, ওই জন্য একটু ধাতস্থ হওয়ার জন্য এই কাজ করলাম। এইটা করলে আমার হয় কি প্যারামিটারে হাজার হাজার ভ্যালু নেওয়া লাগে না, কারণ অনেক ক্লাসে আপনারা জানেন 20-25টা প্রপার্টি পর্যন্ত থাকবে, তো একটা দুইটাই সানডে মানডে ক্লোজ। আসেন স্যার, পাত্তাই দিল না, আমি যে আসেন স্যার বললাম পাত্তাই দিল না। তুই বললে কি না বললে কি, আমি মাঝখানে এখানকার। ওকে, রেডি? এবার এই ভিউটা আমার আছে, যে ভিউটা ভুল আছে, ভিউটা ওইভাবে বানানো ঠিক হয় নাই, ঠিক করবো কোনটা? এই যে কন্ট্যাক্ট, তাই না? ডিলিট করি। ওকে, এবার বানাবো ভিউটা, রাইট ক্লিক অ্যাড ভিউ দিব। এবার ভিউ বানানোর সময় আমি ভিউয়ের নেম কন্ট্যাক্ট, ওকে। টেমপ্লেটে আমি বলবো ক্রিয়েট, কারণ ইনসার্ট হবে। এবার আমি মডেল ক্লাসে দিব কন্ট্যাক্টস। মডেল যখন বলে দিব, ডাটা কন্ট্যাক্টস ক্লাস আছে আমার কাছে নাই, এখন আমি গরিব মানুষ, নাই, অ্যাড দিয়ে দিই, তাহলে এই যে ইনসার্টের ভিউটা আসবে। এবার এই ভিউটা করছে কি, মডেল শুরুতেই মডেল হিসেবে ডিক্লেয়ার করে দিছে কন্ট্যাক্ট ক্লাসটাকে। দেওয়ার পর HTML হেল্পার ইউজ করে একটা বিগিন ফর্ম সে নিছে এবং হ্যাকিং ট্যাকিং প্রিভেন্ট করার জন্য সিকিউরিটি ইস্যুর জন্য এন্ট্রি ফরজারি টোকেন নিছে এবং বুটস্ট্র্যাপের যে CSS গুলো আছে সেগুলো ডেভেলপ করে নিছে। অটোমেটিক্যালি লেভেল তৈরি করছে, মডেলের নাম অনুযায়ী সে ফিল্ড তৈরি করছে, মডেলের নাম অনুযায়ী সে ইরর ফিল্ড তৈরি করছে, তারপরে কন্ট্যাক্ট অনুযায়ী ফিল্ড, কন্ট্যাক্ট অনুযায়ী ইরর ফিল্ড, লেভেল ইরর ফিল্ড, আর হচ্ছে নর্মাল এডিটের করার জন্য ফিল্ড এবং সাবমিটের জন্য সবকিছু সে তৈরি করে দিছে। এবং এটা যে কত সুন্দর হয়েছে আপনাদের আর কি বলবো। রান করবো, রান করলে একটা ইরর খাইতে পারি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ইরর খাইলেই বুঝবো কেন ইরর হয়েছে। এত সহজ একটা সাবজেক্ট, কেউ মজা পাচ্ছে না। আল্লাহ রে, তোদের বদদোয়া দিলাম, তোরা বড় হলে আমার মতো একসময় ট্রেনার হবি, তো তখন তোদেরও দেখবি যে কেমন যায়। তাহলে এখানে ডিজাইনটা CSS ফাইল ইনক্লুড করতে হয় না, এই জন্য ডিজাইন ফাইলটা দেখা যাচ্ছে না, সেটা কেমন ইনক্লুড করা যায় সেটাও আমরা দেখব। তো আমরা এখানে যদি কিছু দেই ক্রিয়েট করি, তাহলে দ্য ভ্যালু ইজ ইনভ্যালিড। কেন না, আমরা কি টাইপ কন্ট্যাক্ট দিছি? এনিহাউ কোনো একটা ইরর কিন্তু সে ধরে নিছে না,
এখন কন্ট্যাক্টটা আমাদের দেখতে হবে যে কন্ট্যাক্টে আসলে কি টাইপ, এটা একটু দেখে নিতে হবে। কিন্তু তার আগে আমরা দেখলাম যে আমাদের মডেল অনুযায়ী সে পুরো ফর্মটা ক্রিয়েট করে দিয়েছে, যেটা আমাদের কষ্ট করে করতে হয় নাই। আচ্ছা কন্ট্যাক্টটা ক্লাসটাতে যাই, স্ট্রিংই তো শুধু এখানে চেঞ্জ করলাম। এখন হচ্ছে কি এই যে কন্ট্যাক্ট যে আমার ফিল্ডটা আছে এখানে ঝামেলা হয়ে যাবে, এই জন্য ইহাকে ডিলিট পূর্বক, এমন কোনো কঠিন কাজ না, এমন কোনো কঠিন কাজ না। কি যেন নিব, টেমপ্লেট ক্রিয়েট মডেল ক্লাস কন্ট্যাক্ট। আর যেহেতু আমাদের মাই সুইট লেআউটে সিএসএস পাচ্ছে না, সেহেতু হেডের ভিতরে কন্টেন্ট ধরে নিয়ে বুটস্ট্র্যাপের বাচ্চা আয় একবার বিল্ড করে নিতে হবে, রান করে দেখি। আজকে আমি বুঝি না যে আর দুধ দেখাইতে পারবো, তোকে আগে ধমক টমক দিয়ে চুপ করাইতে পারছি তো। কন্ট্যাক্ট কি ডিলিট করে দিছি? না না, অন্যভাবে দিলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে কি আমি রাউটার থেকে গেছি না, মেনু থেকে, ওইখানে তো লেখা হচ্ছে আপনার কন্ট্যাক্ট, আর এটা তো কন্ট্যাক্টস। বোঝে নেই, না বুঝিস নাই, আমি আবার দেখাই। যদি তোর কথা শুনে কেউ না বোঝে রে, তবে আবার বুঝা। এই যে এটা কন্ট্যাক্ট, কিন্তু আমার কন্ট্রোলারের নাম কি? ও টেস্টে না, না আমার ভিউ তো কন্ট্যাক্ট, ভিউ তো কন্ট্যাক্ট খুঁজে পাচ্ছে কেন আপনি? না না, বানাই নাই, তাহলে কই বানাইলাম? তাহলে এটা ভুলে অন্য কথা হয়ে গেছে, তাই না? আল্লাহ, ও এটা ভিউ নাম হয়ে গেছে। টেস্ট কন্ট্রোলার, এইখানে রাইট ক্লিক করে অ্যাড ভিউ, নামটা খেয়াল করে, আমি হচ্ছে এখানে রাইট ক্লিক করছি, ম্যানেজ মডেল। হ্যাঁ, কারণ মডেলের নামের সাথে তো কিছু যায় আসে না, দুর্বোকা। এবার এবার হয়েছে, এবার আমরা দেখবো ঘটনা কি। তবে ঘটনার অন্তরালে অনেক ঘটনা আছে। ওখানে কন্ট্যাক্টটা কি কারণে কন্ট্যাক্ট নিয়ে গেল, নামের কারণে নাকি এটা আবার বেশি বাড়াবাড়ি করছে? নাম মিললে তুই করবি কেন? এটা তো এরকম হয়ে যাবে যে একজন লাল শার্ট পরে মারামারি করে গেছে, আরেকজন বিকেলে আসছে, আরেকজন লাল শার্ট পরে, সে আসে বাড়ি গেছে ক্রিয়েট। তাহলে এটা গেছে ভ্যালু কিভাবে যাওয়ার মডেলে বাইন্ড হয়ে গেছে, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, সেটা আমি বলতেও চাচ্ছি না। এখানে আবার ফেরত আসলে দেখেন ভ্যালুও ফেরত পাওয়া যায়, কারণ মডেলটা বাইন্ড করা, ওই মডেলের প্রপার্টি বাইন্ড করা, যে ভ্যালু আছে অটোমেটিক্যালি সে সেটা নিয়ে নেয়। এখন ঘটনা হচ্ছে এখানে আমি ইরোড দেখতাম চাই, তাহলে এখানে এত কষ্ট করতে হবে না, কারণ আপনি মডেল দিয়ে বাইন্ড করছেন। তাহলে মডেলে আপনি কিছু যদি অ্যাট্রিবিউট কাজ করেন, যেটাকে বলে কম্পোনেন্ট মডেলের ডাটা অ্যানোটেশন, মানে প্রত্যেকটা ডাটার ডিসক্রিপশন থাকবে, হাতের ডিসক্রিপশন, পায়ের ডিসক্রিপশন, মানে প্রত্যেকটা প্রপার্টি মেথডের ডিসক্রিপশন থাকবে। সেই ডিসক্রিপশনগুলো যদি দেওয়া যায়, যেমন আমি নেমের আগে যদি আমি দিই একটা ডিসক্রিপশন যেটা রিকোয়ার্ড, এখন কই থেকে আসে কে জানে, আমি রিকোয়ার্ড লিখে দিমাগ কি বাতি জ্বালা দেখাইয়ে, হ্যাঁ এই যে বাতি জ্বলছে, এখানে আমি ইউজিং সিস্টেম ডট কম্পোনেন্ট মডেল ডট ডাটা অ্যানোটেশন। আমার মনে না থাকলে কিছুই নাই, ব্যাপারটা হাস্যকর, আপনাদের মনে না থাকলে এখান থেকে ভাগ, বুঝলেন নাই? আপনাদের অবশ্যই মনে থাকতে হবে। এবং এখানে আমি আরেকটা দিই যে স্ট্রিং লেন্থ, স্ট্রিং লেন্থ আমি প্রথমে দিতে যাচ্ছি হচ্ছে মিনিমাম লেন্থ 2, তারপরে আমি দিতে যাচ্ছি ম্যাক্সিমাম লেন্থ, আল্লাহ জানে প্রথমটা কি, তারা এটা ওই জন্য ভুল করছিলাম।
আচ্ছা, এটা মিনিমাম যাবে না ম্যাক্সিমাম যাবে কে জানে। আমার মনে হয় এটা হলো ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম লেন্থ আমি নামে দেবো 20, আর মিনিমাম লেন্থ আমাকে উল্লেখ করে দিতে হবে যে মিনিমাম লেন্থ ইকুয়াল টু 2, তাহলে 2 থেকে 20 পর্যন্ত হইতে হবে, ঠিক আছে। আর ইমেলে এসে আমি কিছুই বলবো না, এখানে আমি এসে বলবো রিকোয়ার্ড, আর কিছুই বলবো না। এখানে এসে আমি বলবো হচ্ছে ইয়া একটা ইমেল অ্যাড্রেস, ঠিক আছে। আর সেল নাম্বারটা মনে করি অ্যাড্রেস, সেক্ষেত্রে এটা মাল্টি লাইন হবে। তাহলে এটার ক্ষেত্রে আমরা বলে দিব যে হচ্ছে ডাটা টাইপ, এখানে আমরা প্যারামিটার বলবো যে ডাটা টাইপ ডট মাল্টি লাইন টেক্সট। এই অ্যাট্রিবিউটগুলো ইউজ করলে হবে কি, এবার ম্যাজিকটা দেখেন, দেখাবো ম্যাজিক পাক্কা, ওকে। এটা যখন ক্লায়েন্ট সাইডে যাবে, যদি ক্লায়েন্ট সাইডে জাভাস্ক্রিপ্ট ডিসেবলও করে, ও সার্ভার সাইডে ভ্যালিডেশন করবে এবং অটোমেটিক্যালি করবে, আপনার আবার কিছু করার নাই, খালি অ্যাট্রিবিউটের উপর জোর খাটায় সে এত কিছু করে ফেলবে। তাহলে ভিউ বুঝছি আমরা, কন্ট্রোলার বুঝছি, এবং এখন আমরা মডেলটা বুঝতেছি যে মডেল করে রাখলে কত সুবিধা, মডেল দিয়ে দিয়ে সব কাজ হয়ে যাবে। এই তো দিম দেন নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড দিলাম, এ যা হয়েছে তো। এবার ক্রিয়েট দিলাম, 2-20 পর্যন্ত সাপোর্ট করবে, এরর মেসেজ দিয়ে দিছে। সেল নাম্বার মাল্টি লাইন টেক্সট চলে আসছে, তাই না। আর ইমেল দেয় হচ্ছে বল্টু, ভ্যালিড ইমেল অ্যাড্রেস, তাই না। তাহলে boltu@nat.beshi, হ্যাঁ এটা খুব ভ্যালিড হলো না বান্দরের বাচ্চা, কিন্তু ও শুধু প্যাটার্নটা বোঝে যে then something ডট সে এক্সপেক্ট করে দেখে যে আগে পিছে কিছু আছে কিনা, পিছে হিস গিয়ারে যেটা আছে সেটাতে দেখে যে ইয়ে দিয়ে ডট দিয়ে আবার স্প্রেড করে দেখে সামনে পিছে কিছু আছে কিনা, এইভাবে সে প্যাটার্নটা শুধু চেক করে, আর কিছুই না, সিম্পল ইস্যু। তাহলে এমভিসিটাতে হচ্ছে কি আপনার কাজ জানতে হবে, আপনি কি চান, কিভাবে চান, আপনার পুরো ব্যাপারটা জানতে হবে, দেন আপনি এমভিসিতে কাজ করতে পারবেন এবং খুব সহজে করতে পারবেন। একদিনে 2 দিনে একটা প্রজেক্ট করে ফেলতে পারবেন, কারণ এইভাবে করতে পারলে ব্যাপার নাকি, খালি মডেল বানাবো, সে মডেলটাও যদি ডাটাবেস থেকে জেনারেট হয় তাহলে তো কোনো কথাই নেই, বুঝতে পারছি ব্যাপারটা। তাহলে এখানে এমভিসিতে যে অনেক কিছু জানা থাকা লাগবে, এটা তো বুঝছেন পুরা সিস্টেম। কেন আমরা শুরুর দিকে বেশি সময় দিছি, আমি তো চাইলে শুরু এমভিসি আর এসপি ডট নেটে পড়াইতে পারতাম, এটা নিয়ে 10টা ক্লাস নিতে পারতাম, কিন্তু কিচ্ছু বুঝতেন না, বলতেন এইটা কি ওইটা কি। বাট এখানে অ্যাট্রিবিউশন দেখলাম যে নতুন একটা কনসেপ্ট, এবং এটা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রপার্টি মেথড অথবা ক্লাসের ডিসক্রিপশন আকারে দেওয়া যায়, এবং সেটার উপর বেস করে পুরো সিস্টেমটা অটোমেটিক্যালি জেনারেট হয়। বোঝা গেছে ব্যাপারটা। অ্যান্ড ছোট্ট একটু লজিক আপনাদের ক্লিয়ার করব, কালকে এসে আমি আপনাদের ডাটাবেস ফার্স্ট এবং কোড ফার্স্ট দুইটা বুঝাবো, ঠিক আছে। বোঝানোর পর কালকে আমরা ওইটার ইনসার্ট আপডেট এডিট সব ক্লিয়ার করে ফেলবো। প্রথমে ডাটাবেস ফার্স্ট করে এমনি দেখবো কিভাবে করে, তারপরে কোড ফার্স্টে আমরা সিরিয়াসলি করবো, বোঝা গেছে ব্যাপারটা। করে হ্যাঁ করে কালকে আমরা ওইটা সব করে ফেলবো, আপনাদের একটা এন্টিটি দেওয়ার জন্য দিব কিছু। নেক্সট ক্লাসে এসে আমি কিছু কাস্টমাইজেশন, ফাইলগুলো কীভাবে কাজ করে, অথেন্টিকেশনটা কিছু কীভাবে কাজ করে ওইরকম, কারণ খুব বেশি কিছু দিয়ে এলোমেলো করতে চাই না, যতটুকু শিখেছি এটুকুই ইউটিলাইজ করেন, বুঝলেন এবার কথাটা। তাহলে এখন একটু ছোট্ট লজিকে যাই, আপা যাই, যাবো না, আপারা অনেকদিন পর আসছে। ডাটাবেসে আমার সিটি নামে একটা টেবিল আছে, এখানে আছে আইডি, নেম, আর হচ্ছে কাউন্ট্রি আইডি। তাহলে মনে হয় কান্ট্রি নামে একটা টেবিল আছে যেখানে আছে আইডি, নেম। তাহলে মনে হয় স্টুডেন্ট নামে একটা টেবিল আছে যেখানে আইডি বা সিটি আইডি। তারপর কোর্স নামে একটা টেবিল আছে যেখানে আইডি, নেম, তারপরে কোন স্টুডেন্ট কোন কোর্সে, এসসি, এখানে আপনার স্টুডেন্ট আইডি আছে, কোর্স আইডি আছে। কমপ্লিকেটেড করলাম না, এটা ডাটাবেসের রিলেশন সবাই বুঝি, বুঝলাম কিভাবে হইছে এটা সবাই বুঝি এটুকু যদি বোঝেন আপনি সাকসেস, মানে এটাই অনেকে বোঝে না, বিশাল বিশাল ডিগ্রি পাস করে। চাচা, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। চাচা আমি তো ক্লাসে ভিডিও হচ্ছে, আপনার সাথে কথা বলতে চাইলে উঠে যাচ্ছে, আমি আধা ঘন্টা পরে ফোন দিই আপনাকে বেরোয়। চাচা আমার আন্ডারে 6টা কোর্স করেছে, আমি যেই কোর্সে নেই সে সেই কোর্স করবে, আপনি এত কথা বলেন পরে বাধ্য হয় তুই ঠিক আছে আমার কোর্সে বসবি, তুই টাকা পয়সা দিতে পারবি না, মানে ও 6টা কোর্স আমার কাছে শুধু টাকা দিয়ে করছে, ও শুরু করছে 2010-এর দিক।
সার্টিফিকেট দরকার নেই, একটু বড় লোকের ছেলে তো, ও সার্টিফিকেট দরকার নেই, ও ঘুরে বেড়াবে, এর সাথে পরিচিত বইটা আর ভালো লাগে। এখানেও আসতে ছিল কয়দিন, ছেলে ভালো আবার, এটুকু সবাই বুঝি পাক্কা। আমি আপনাদের বলি কি জন্য, যে আমি একটা ইন্টারেস্টিং লাইফ লিড করি, এটা আপনাদের বলতে চাই। তো অনেক ধরনের ইন্টারেস্টিং লোকজনের সাথে আমার পরিচয় আছে। এটা যদি আমরা অবজেক্টের মডেলে করি ক্লাস দিয়ে, তাহলে প্রথমে যদি সিটির ক্লাস করি, সিটি ক্লাসে আইডি নেম তো আমরা নিবই, কান্ট্রি আইডিও নিব, কিন্তু কান্ট্রি তো আর খুঁজে পাচ্ছি না। এখন এন্টিটি ফ্রেমওয়ার্ক করছে কি, যখন আমরা জেনারেট করব তখন সেইখানে কান্ট্রির একটা অবজেক্ট নিয়ে আসবে। কান্ট্রির অবজেক্ট যদি সে নিয়ে আসে, তাহলে এই সিটিতে যে কান্ট্রি আইডি আছে সেটা দিয়ে কান্ট্রির অবজেক্টে সে অটো রিটেক্ট করে আনবে। মজার না ব্যাপারটা? কি রে, মজা পাস নাই? তাহলে এইটা যেহেতু আসবে, এটা কি ডাটাবেসের কোনো ফিল্ড না, এক্সট্রা না, সে অটোমেটিক জেনারেট করছে না এন্টিটি ফ্রেমওয়ার্ক, তাহলে এটা হবে ভার্চুয়াল। তাহলে আপনি যখন এইভাবে বানাবেন, সিটি ক্লাস করে বানাবেন, ডাটাবেস বানাবেন না, ক্লাস বানাবেন, তখন আপনার রিলেশন করতে এইভাবে যে সিটিতে কান্ট্রির একটা অবজেক্ট, কারণ একটা সিটির কান্ট্রি একটাই, এবং এটা ভার্চুয়াল কান্ট্রি কান্ট্রি। বোঝা গেছে? ওকে, একটু যদি বোঝা যায় তাহলে কান্ট্রিতে এক্সট্রা একটা আসবে, লিস্ট অফ সিটি। লিস্ট অফ সিটি কেন? মানে একটা কান্ট্রিতে অনেক সিটি থাকে। এবার বোঝেন ডাটাবেসের রিলেশনটা এখান থেকে দেখলে কি ছিল, ওয়ান টু মেনি। তাহলে এটা একটা, এটা অনেকগুলো, তাহলে এখানে সিটির লিস্ট আসছে, আর এটাতে কান্ট্রির অবজেক্ট আসছে, সোজা হিসাব। তাহলে এন্টিটি ফ্রেমওয়ার্কে কাজ করতে গেলে ক্লাসগুলোর রিলেশন হয় এইভাবে। তাহলে বাকিগুলো বলা যাবে না। কোর্সে কি আসবে? কিছুই আসবে না। শিওর? কোর্সের সাথে এটা রিলেশন আছে না? তাহলে একটা কোর্স এখানে একাধিকবার আসতে পারে না? তাহলে কোর্সে একটা স্টুডেন্টের লিস্ট আসবে, যে এই কোর্সে কতগুলো স্টুডেন্ট আছে। বোঝা গেছে ব্যাপারটা? যদি কমপ্লিকেটেড আমরা আপাতত ধরি। তাহলে এটা যে স্টুডেন্টে কি আসবে ভাইয়া? সিটির একটা অবজেক্ট আসবে না? সিটির একটা অবজেক্ট আসবে, এবং একই স্টুডেন্ট একাধিক কোর্স দিবে, তাহলে লিস্ট অফ কোর্স আসবে, কারণ এটার সাথে এটা রিলেশন ওয়ান টু মেনি। ওকে, তাহলে আমার কোর্সে কি আসবে? স্টুডেন্ট কোর্সে লিস্ট অফ স্টুডেন্ট আসবে, স্টুডেন্টের অবজেক্ট আসবে, কারণ যে স্টুডেন্ট আইডি আছে তার অবজেক্ট আসা লাগবে না? ওকে, আবার লিস্ট অফ কোর্স আসবে, আবার কোর্সের একটা অবজেক্ট আসবে। এইভাবে রিলেশনশিপটা মেইনটেইন হয়। এখন কোনো কারণে আমি স্টুডেন্ট কল করছি, দেখাইতে চাই, তাহলে আমি স্টুডেন্টের আইডি পাবো, নেম পাবো, কন্টাক্ট সব পাবো। সিটির আইডি তো আর দেখাবো না দেখে সিটি অবজেক্ট আছে না, সিটি ডট নেম, সিটি দেখাবো। কান্ট্রির নাম দেখাতে হবে না, তাহলে বলবো সিটি ডট কান্ট্রি ডট নেম। তাহলে এন্টিটি ফ্রেমওয়ার্কের রিলেশনটা এইভাবে হয়। খুব ইজি না ব্যাপারটা? এই ব্যাপারটা আজকে আমি শুধু আপনাকে লজিক্যালি বললাম, হালকা একটু টাচ দিলাম। কালকে এসে শুরুতে আমাদের যে এক্সিস্টিং ডাটাবেসটা আছে সেটা থেকে আমরা এন্টিটি ফ্রেমওয়ার্ক জেনারেট করব। বুঝা গেছে? জেনারেট করে আমরা একটু দেখে ওটা তার কাজ করব না করে আমরা ওই ডাটাবেসটার এন্টিটি ফ্রেমওয়ার্কে নিজেরাই ডিজাইন করব, করে কোড ফাস্ট করে ওটাতেই ফিনিশিং দেব। ওকে, পাক্কা? ডান। আজকে ক্লাসে অনেকেই ঘুমাইছে, আজকের প্রজেক্ট নিয়ে কাম নাই, আজকে খালি ভিডিও।